রিপোর্টারদের সামনে রাজদীপ বাবুর সমস্ত খেলা শেষ করলো বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকে শুধু দেখা যায় যে প্রিন্সিপাল রাজদীপ বাবুকে বলছে আমি বলি কি এখানে পুলিশকে ডেকে আনি, তো ওনারা আসার পর এখানে লাঠি চার্জ করে এই সব কটাকে এখান থেকে সরিয়ে দিক। রাজদীপ বাবু বলছে হ্যাঁ তাই করুন। বিদ্যা তখন রাজদীপ বাবুকে বলছে পুলিশকে আমরা এখানে আসতে দেব না, কারণ এখানে একটু পরেই এই কলেজের সমস্ত স্টুডেন্ট প্রফেসররা আমার পাশে এসে দাঁড়াবে। আগে ওনাদের টাচ করতে হবে, তারপরেই ছাত্রছাত্রীদের টাচ করতে পারবেন। আর এই কথাটা আমি আপনাকে বলে দিলাম। রাজদেব বাবু বলছে ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব। রাজদেব বাবু প্রিন্সিপালকে বলছে আপনার যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন, আমি আপনার পাশে আছি। রাজদেববাবু সঙ্গে সঙ্গে কাশ্যপবাবুকে ফোন করে, তো কাশ্যপবাবু ফোন ধরতে রাজদেববাবু বলছে আপনার বড় মেয়ে বিদ্যার দায়িত্ব আপনার, আমার নয়। যদি আপনি একাডেমি করতে চান তাহলে ওকে সরান, আর তা না হলে আপনার বড় মেয়ের দায়িত্ব আমি নিতে পারলাম না। রাজদেববাবু চলে যেতেই বিদ্যা প্রফেসরকে বলছে যে স্যার আপনিও প্লিজ চলে যান। তখন প্রফেসর বলছে হ্যাঁ আমি তো চলে যাবই, কিন্তু কিছুক্ষণ পর কলেজে যে ঘটনাটা ঘটবে তার দায় সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। এই বলেই তো প্রফেসর চলে যায়। তখন এস এম বিদ্যাকে বলছে যে প্রফেসর বিবি এবার কি হবে তাহলে। তখন স্টুডেন্টরা বিদ্যাকে বোঝাচ্ছে যে ম্যাম আপনি চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি। তখনই সেখানে মাস্টার মশাই আসে, এসে বিদ্যাকে বলছে আমিও তোমার পাশে আছি মা। আজ থেকে কিছু বছর আগে যদি তোমাকে টিচার হিসেবে আমি আমাদের স্কুলে পেতাম তাহলে যে আমাদের স্কুলটা কতটা বদলে যেত। তোমার মতো টিচার সব স্কুলে দরকার, যাদের কাছে শিক্ষাটাই আসল খাদ্য। তুমি একদম চিন্তা করো না, এই বৃদ্ধ মাস্টার মশাই তোমার পাশে আছে। এরপর কলেজে সব স্টুডেন্ট টিচাররা হত্যে দিয়ে পড়ে আছে। এরপরে সকালে হতে প্রায় আর 4 ঘন্টা বাকি। রিত সেটা বিদ্যাকে জানায়। বিদ্যা বলছে ঠিক বুঝলাম না, হঠাৎ টাইম ক্যালকুলেট করছেন কেন? তখন রিত বলছে করছি কারণ প্রেস মিটটা যদি সকাল 5টার সময় হয় তাহলে আমাদের হাতে আরো 1 ঘন্টা সময় থাকবে। এখন বাজে রাত 12টা। বিদ্যা বলছে তাতে কি হলো? রিত বলছে না মানে এরই মধ্যে যদি আমি কোনোভাবে তোমাকে আমার বাড়ির গেট অবধি নিয়ে যেতে পারি, সেখানে যদি একটা ছোট করে বরণ হয় তাহলে আমাদের বাড়ির বউ কিন্তু ঘরে ঢুকবে। বিদ্যা বলছে মাথাটা কি একেবারে গেছে? কার বরণ হবে? আর আপনার বাড়িতে কে ঢুকবে? রিত বলছে কেন তুমি? বিদ্যা যখন ওখান থেকে চলে যাবে রিত তখন বিদ্যার হাতটা ধরে। আর বিদ্যা তখন বলছে প্রফেসর বিবি এই হাতটা দিয়ে ব্যাঙ কাটে সাপ কাটে বলে কথিত আছে, মানুষও কাটতে পারে। রিত তখন বিদ্যার হাতটা ছেড়ে দিয়ে বলছে তুমি আমাকে কেটে না মাইক্রোস্কোপের নিচেও ফেলতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিদ্যা আমি যেটা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো বিদ্যা তুমি বড়জোর কি করবে? তুমি 5টার সময় প্রেসকে ডেকে প্রেস কনফারেন্স করবে তাই তো? বিদ্যা বলছে হ্যাঁ। রিত বলছে তাতে কি হবে? হইচই হবে, হল্লা হবে, কিন্তু তারপর কি হবে? তারপরে একটা নিঃশর্ত ক্ষমাপত্র তোমার বাবা পাঠাবে আমার বাবার কথায়, আর সেই ক্ষমাপত্র পেয়ে সব স্টুডেন্টরা আবার কলেজে ফিরে আসবে। তারপরে কলেজে আবার স্বাভাবিক দিন ফিরে আসবে, নর্মালভাবে ক্লাস হবে, সব কিছু নর্মাল চলবে। আর যেই ব্যাপারটা থিতিয়ে যাবে তারপরেই হবে তৃতীয় আক্রমণ। বিদ্যা তুমি কদিন এইভাবে কলেজটাকে বাঁচিয়ে রাখবে বলো তো? এটা তোমার ঘর বাড়ি নয় যে পাহারা দেবে সারাদিন ধরে। বিদ্যা তোমাকে বুঝতে হবে যে এটা একটা রাজনৈতিক লড়াই। শুধু শিক্ষা দিয়ে এটাকে জাস্টিফাই করা যাবে না বিদ্যা, তোমাকে পলিটিশিয়ানটাও শিখতে হবে। বিদ্যা বলছে আমি পারবো না, শিক্ষা নামে যে ধান্দাটা হচ্ছে আমি সেটাকে বন্ধ করতে চাইছি। ওই খারাপ সব ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা টাকা ডোনেশন নেওয়া হচ্ছে, আমি সেটাই বন্ধ করতে চাইছি। এত ভালো ভালো স্কলারসদের হোস্টেল থেকে বেরোনোটা আমি বন্ধ করতে চাইছি, আর কিচ্ছু চাইছি না। রিত তখন বলছে আমিও সেটাই চাইছি বিদ্যা, সেই কারণে আমি যেটা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করো বিদ্যা। বিদ্যা তুমি সিঁদুর পরে বউ হয়ে আমাদের বাড়িতে ঢোকো, তারপরে উনি যখন কলেজে তাণ্ডব করবেন তখন তুমি বাড়িতে তাণ্ডব করবে। ওনার প্রতিটা স্টেপের ব্যাপারে তুমি জানবে, 24 ঘন্টা উনি তোমার চোখের সামনে থাকবেন। বিদ্যা বলছে আপনি ঠিক কার কথা বলছেন? হৃদ বলছে রাজদেব চ্যাটার্জি, আমার বাবা, যার কাছে ভালোবাসার সম্পর্ক সবটাই টাকা, বিজনেস, প্রফিট, ডেবিট, ক্রেডিট। তাই বলছি বিদ্যা একবার ভেবে দেখো। বিদ্যা বলছে ভেবেই তো দেখছি। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি আপনার উপন্যাসের ওই নায়ক নায়িকাকে নিয়ে কি কোনো স্বপ্ন দেখছেন? কোনো অ্যাডভান্টেজ নেওয়ার স্বপ্ন দেখছেন নাকি? হৃদ বলছে না বিদ্যা,
বিদ্যা, আমাদের বিয়েটা তো অসম্পূর্ণ, শুধু তোমার স্মৃতিতে সিঁদুরের বোঝাটা আছে, আর তো কিছু নেই। কিন্তু সেই তুমি যদি আমার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াও, আমার মা যদি তোমাকে বরণ করে আমাদের বাড়িতে ঢোকে বা তোলে, বিদ্যা বলছে আর ফাগুনের কি হবে? হৃদ বলছে বিদ্যা, আমি তো তোমাকে বারবার বলছি যে আমরা সত্যিকারের স্বামী স্ত্রী সেজে বাড়িতে ঢুকবো না। তুমি যতক্ষণ না নিজে দাঁড়িয়ে থেকে আমাকে নিজের বর বলে মানবে, আমি প্রমিস করছি বিদ্যা, আমি স্বামীর কোনো অধিকার তোমার উপর ফলাবো না। বিদ্যা, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি এই কলেজে থেকে এই লড়াইটা লড়তে পারবে না। তোমাকে আমাদের বাড়িতে ঢুকতে হবে বিদ্যা। তাই বলছি বিদ্যা, এখনো সময় আছে, তুমি রাজি কি রাজি নও? তাই 4 ঘন্টার মধ্যে কিন্তু তুমি বরণ সেরে আবার এখানে চলে আসতে পারো। তারপরে প্রেস মিট হবে, সিঁথিতে মোটা করে সিঁদুর পরবে, হাতে শাখা পলা পরবে, আর সেগুলো পরে লড়াই করবে। আর এই লড়াইটা শুধু তুমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি হিসেবে করবে না, এই লড়াইটা করবে তুমি রাজদেব চ্যাটার্জির পুত্রবধূ হিসেবেও। বিদ্যা তো কোনো মতেই রাজি হতে চাইছে না। হৃদ বলছে বিদ্যা, এই ব্যাপারটা তো পুরোটাই মিথ্যে, সেটা শুধুমাত্র তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। বিদ্যা কি করবে চিন্তায় পড়েছে, বলছে আমাকে একটু সময় দিন। হৃদ বলছে হাতে সময় নেই বিদ্যা, ওখানে গিয়ে এখন নানান রকমের ক্যাচরা হবে। বিদ্যা তবুও বলছে যে আমাকে একটু ভাবার সময় দিন, এই বলে তো বিদ্যা ওখান থেকে চলে যায় নিচে। বিদ্যা নিচে যেতেই কেউ ওকে দিদি বলে ডাকে অন্ধকারের মধ্যে দেখে। তো বিদ্যা তখন জিজ্ঞেস করছে কে, তখনই অন্ধকারের মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে আসে, আর সেটা হলো শ্রাবণ। তো বিদ্যা অবাক, বলছে কি বলে ডাকলি তুই আমাকে? তখন শ্রাবণ বলছে দিদি। বিদ্যা তো পুরো অবাক হয়ে যায় দিদি ডাকটা শুনে, তা আবার শ্রাবণের মুখে। বিদ্যা বলছে তুই আর একবার বল। শ্রাবণ আবারও দিদি বলে ডাকে, এই বলেই তো শ্রাবণ বিদ্যার পায়ে গিয়ে ধরে। বিদ্যা বলছে কি করছিস তুই এরকম, পা কেন ধরছিস? তুই আমাকে দিদি বললি। বিদ্যা তো এবার খুব ইমোশনাল হয়ে পড়েছে, শ্রাবণকে বলছে আর একবার বল না। শ্রাবণ তো বারবার করে দিদি দিদি বলেই যাচ্ছে বিদ্যাকে। শ্রাবণ বলছে দিদি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এবার তোর থেকে রাখিও পরবো আর ভাইফোঁটাও নেবো রে দিদি, সত্যি বলছি। শ্রাবণ তো হাতে পায়ে ধরছে আর বলছে দিদি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। বিদ্যা তখন বলছে তুই সত্যি বলছিস? শ্রাবণ বলছে সত্যি বলছি দিদি, যা হওয়ার হয়ে গেছে। তুই সব কিছু ভুলে যা না, আমি ড্যাডের সঙ্গে কথা বলবো, আমি তোর পাশে আছি। আমি তোর সঙ্গে রাজরিতে বিয়ে দেবো, আর রাজরিতে এমনি ফাগুনকে ভালোবাসে না, তুই চল না দিদি আমার সঙ্গে, আমি সব কিছু ঠিক করে দেবো। বিদ্যা বলছে তুই সত্যি বলছিস? শ্রাবণ বলছে হ্যাঁ রে দিদি, আমি তোকে কথা দিচ্ছি, কোনো কলেজ ভাঙা হবে না, কোনো পাঁচিল ভাঙা হবে না, কোনো হোস্টেলও ভাঙা হবে না। আমি তোকে বলছি দিদি, আমি অনেক বড় ভুল করেছি, তুই আমার সঙ্গে চল, বাড়ি চল। বিদ্যা বলছে আমি কোথায় যাব? শ্রাবণ শ্রাবণ তখন বিদ্যাকে টানতে টানতেই একটা অন্ধকার ঘরের ভিতরে নিয়ে আসে। তো বিদ্যা অবাক, বলছে এটা কোথায় শ্রাবণ, কোন জায়গা? তখনই তো সেখানে কিছু গুন্ডা বেরিয়ে আসে বিদ্যাকে মারবে বলে। বিদ্যা তো বুঝতে পেরেছে যে শ্রাবণ বিদ্যাকে ট্র্যাপে ফেলে এটা করিয়েছে। শ্রাবণ তো জোরে জোরে হাততালি দিচ্ছে আর হাসছে আর বলছে বিদ্যাকে এদিকে কেউ আসে না। শ্রাবণ ওই গুন্ডাগুলোকে বলছে তোদের কাছে চেম্বার আছে না, চালিয়ে দে এর উপরে, লাশ পড়ে থাকুক এখানে একেবারে। বিদ্যা তো ভাবতেই পারেনি যে শ্রাবণ ওর সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে, তাই শ্রাবণকে একটা কষিয়ে চড় মারে আর বলছে এরপর রাখি বন্ধন ভাই ফোঁটা এসব প্রথাই তো উঠে যাবে রে শ্রাবণ। তুই ভাই হিসেবে আমার সঙ্গে যা করছিস, শ্রাবণ বলছে তুই কি ভেবেছিস তুই যা করছিস সেটা আমি মেনে নেবো, আমার পরিবার মেনে নেবে? তুই হচ্ছিস একটা আবর্জনা, একটা বোঝা, আর এইসব বোঝাকে না সম্পর্ক থেকে কেটে ফেলতে হয়। শ্রাবণ তো বিদ্যাকে চ্যালেঞ্জ করছে যে সব আমি ভেঙে গুড়িয়ে দেবো, আর আমি ভাঙতে এসেছিলাম, আর এখানে আমার বাবার স্বপ্নের একাডেমি তৈরি হবে, রাজদেব চ্যাটার্জির একাডেমি তৈরি হবে, তুই কখনোই বাধা দিতে পারবি না। আর ফাগুনের বিয়েটা না আমি তোকে ভাঙতে দেবো না, ওই রাজরিত চ্যাটার্জিকে টেনে নিয়ে যাব, তা আবার কপালে চেম্বার ঠেকিয়ে। বিদ্যা রেগে গিয়ে এমন জোরে একটা কষিয়ে চড় মারে শ্রাবণকে যে ও মাথা ব্যথা ঘুরে পড়ে যায়। দিয়ে গুন্ডাটা তখনই তো বিদ্যার মাথায় চেম্বারটা ধরেছে, ধরে বলছে আপনাকে মেরে দেবো বলে দিলাম। বিদ্যা বলছে শ্যুট করে দিন। তখনই তো একজন স্টুডেন্ট এসে পিছন থেকেই সেই গুন্ডাটার মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করো, তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। বিদ্যা তখন ওকে বলছে তুমি এখানে কি করছো, যাও। তখন স্টুডেন্টটা চিৎকার করে তো সব স্টুডেন্টের ডাকে, এদিকে একজন গুন্ডা হঠাৎ করে পিছন থেকে ওর মাথায় বাস দিয়ে মেরে ওকে অজ্ঞান করে দেয়। তখন স্টুডেন্টরা চলে আসে, এদিকে বিদ্যা তো গুন্ডাগুলোর সঙ্গে মারপিট করছে। মারপিট করতে করতে হঠাৎ করে একজন পিছন থেকে এসে গুন্ডা বিদ্যার মাথায় মারে, কপাল থেকে রক্ত বেরোতে শুরু করেছে। তারপরে গুন্ডাটা একটা লাঠি নেয় বিদ্যাকে মেরেই ফেলবে বলে, যখন মারতে যাবে হৃদ তখন এসে আটকায়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।